বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি এক বিরল দৃশ্য দেখাচ্ছিলাম। মদিনার মসজিদে নববীর ছাতাগুলো ধীরে ধীরে সূর্যোদয়ের সাথে সাথে ফুটে যাচ্ছে। কি চমৎকার এক দৃশ্যপট! মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছাতাগুলো থামছে, থেমে থেমে ধীরে ধীরে ফুটে যাচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এ এক বিরল দৃশ্য। একটু করে থামছে, আবার একটু করে ফুটছে। এক চমৎকার দৃশ্যের অবতারণা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সূর্যের সাথে কি এক সম্পর্ক! ফ্রান্স সরকারের সহায়তায় এই ছাতাগুলো কয়েক বিলিয়ন ডলার খরচ করে এখানে স্থাপন করা হয়েছিল, সে অনেক দিন আগের কথা। কত সুন্দর জান্নাতি একটি পরিবেশ এখানে। এখানে না আসলে বোঝা যাবে না এখানকার বাতাস কি সুন্দর, মিষ্টি মনোরম বাতাস। পৃথিবীর অনেক জায়গা আমি ঘুরেছি, কিন্তু এত সুন্দর বাতাস, এত সুন্দর আবহাওয়া কোথাও খুঁজে পাইনি। যেটা পেয়েছে আমার প্রিয় নবীর রওজা মোবারকের পাশে, রওজা মোবারকে। কি সুন্দরভাবে ছাতাগুলো ফুটে যাচ্ছে। প্রতি রোয়ে ছাতাগুলো ফুটে যাচ্ছে কি সুন্দরভাবে। বৃষ্টি থেকে, রোদ থেকে আশ্রয় দেবে ছাতাগুলো এখানে অবস্থিত মুসল্লিদেরকে। চমৎকার সুন্দর একটি দৃশ্য ধারণ করার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছিলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মসজিদে নববী চত্বর। এই মসজিদে নববীর ভিতরে একটি জায়গা আছে রিয়াদুল জান্নাহ, যেটা জান্নাতের অংশ। সেখানে যেতে হলে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করে সেখানে প্রবেশ করা যায়। একটি ছাতার সাথে আরেকটি ছাতার মাথার অংশ লেগে যাচ্ছে ধীরে ধীরে। এই বিস্ময়কর দৃশ্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি চমৎকার দৃশ্য, বিস্ময়কর। সবগুলো ছাতার রোদ ওঠার সাথে সাথে, সূর্য ওঠার সাথে সাথে ফুটে গেল। আবার যখন সন্ধ্যা হবে তখন আবার ছাতাগুলো বন্ধ হয়ে যাবে। নির্দিষ্ট একটা স্থানে হয়তো সুইচ আছে, সেখান থেকে এগুলো নিয়ন্ত্রণ করা হয়। কত মানুষের পদচারণায় মুখরিত এই চত্বর। তোমরা আসো বন্ধুরা, এসে দেখে যাও। না দেখলে বিশ্বাস করা যাবে না যে কেন এই স্থানকে রিয়াদুল জান্নাহ বলা হয়েছে। আমাদের প্রিয় নবী ও রাসূল এখানে শায়িত। পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে এটি, দোয়া কবুলের স্থান হচ্ছে এটি। তো ওকে ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং মাই পেজ।